হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর কে অফিসিয়াল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা এখন একটু মা আর ছেলেতে যাই হোক ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি জানো? আজ মাঘ মাসের 10 তারিখ, অনেক অনেক বিয়ে। তো দুটো নিমন্ত্রণের ভিতরে একটা নিমন্ত্রণে যাওয়া যাচ্ছে, তো সেটা হলো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো যাওয়া যাক, চলো। আমরা রেডি হয়ে গেছি, এখানে আমার বাবুও রেডি হয়ে গেছে। চলো, ওখানে আরেকজন আমার ননদ আছে, ওদেরও বিয়ে আছে অন্যজনার, তো ওরাও যাবে। তো একসঙ্গে স্টেশনে দেখা হচ্ছে। চলো দেখতে থাকো ব্লগটা আর কে অফিসিয়ালের। তো গাইজ দেখো, আমরা স্টেশন পৌঁছে গেছি সবাই মিলে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তার মধ্যে আমাদের ট্রেনও ঢুকে গেল। তো বসে পড়লাম ট্রেনে, তার পৌঁছে গেলাম। তো বাড়ি ঢুকিনি, দেখছি সবাই ধান বানতে চলে গেছে। তো আমি ওইখানে পৌঁছে গেলাম ব্যাগটা রেখে বাড়িতে। তো সব বলছে নাচো নাচো নাচো। তো আমি ক্যামেরাটা ধরুন ফোনে ভিডিও করছিলাম বলে নাচা হলো না। তার একটু পরে আমি বাবুকে ডাকছি, তো বাবুকে খুঁজে পাই না। তো খুঁজতে খুঁজতে দেখছি সাইডে আছে, দিয়ে বাবুকে ধরিয়ে তখন আমি একটু নাচানাচি করলাম। জানোই তো বিয়ের বাড়িতে না নাচলে হয় না, না নাচলে কেমন লাগে, বোরিং বোরিং। তো একটু নিজেকে এনজয় করার জন্য তো জাস্ট নাচানাচি করতে হয়। তো নাচতে নাচতে এখনও বর পৌঁছায়নি, যে যার বিয়ে, তো আসলেই ধান বানা চালু হবে। তো মেন যার বিয়ে, তার জন্য এখানে এখন নাচতে নাচতে একটু টাইম পাস করা হচ্ছে। তা করতে করতেই বর চলে এসেছে, মানে এটা আমার ভাইয়ের শালা বাবু। তো তার ধান ফেলা হবে। তো জানোই তো এখানে ধান ফেলার আগে নাম করতে হয়। তো যার নাম দিয়ে এটা একটু হাসি মজাকের মতোই করা হয়। তো এখানে 5বার ধান ফেলবে। আর এই কুঠিগুলো দেখতে পাচ্ছ, কুঠিটা কিন্তু একটাই। ওই পাড়াতে মানে কমসে কম 10-12টা বিয়ে লেগে আছে। তো একটাই কুঠি, বুঝতে পারছো কত ভিড় হবে এটাতে। মানে কুঠিটার কত খাস্তানা ধান কুটার। তো এই তারপরে এই যে কুটি দিয়ে মানে খোটা হচ্ছে, চাল বের করা হচ্ছে। তো চাল বের করে যাই হোক হয়ে গেল নিয়মকানুন। তো আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে, এটা আমার ভাইয়ের ছেলে, ভাতিজা যাকে বলে, আমি পিসি, বড় পিসি। তোকে নাচতে নাচতে বলছি নাচো নাচো। তারপরে ওটা ধান ভাঙা হওয়ার পরেই জল ভাঙা, মানে জল কাটতে যেতে হয়। তো যার বাড়িতে হাঁড়ি কুড়ি ছিল, হাঁড়ি কুড়ি নিয়ে এই পুকুর পাড়ে আসা হলো। তো এই পুকুরে জল কেটে জল কলসিতে ভরা হবে। তো আমি সাইড থেকেই দেখছিলাম, আমি তার বিধিমিধি করিনি। তারপর ওখান থেকে ঘুরে টুরে এসে খুব জোর খিদে পাচ্ছিল, দিয়ে মুড়ি খাওয়া হলো, ঘুগনি মুড়ি। জানোই তো বিয়ের বাড়ির মেন জল খাবার ঘুগনি মুড়ি। তারপরে এই দুপুরের খাবার খেতে বসে। তো হ্যালো গাইস, দেখো এখানে ভিডিও শ্যুট একটু করা হচ্ছে। এটা আমার ভাগিনী, আর এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। তো দেখো, আমরা এখানে ভিডিও একটু শ্যুট করতে আসলাম, বিয়ের বাড়ি এসেছি তাই। তারপর এখানে পাশে আমার ননদরা যার বিয়ে খেতে এসেছে, তো তাদের বিয়েতেও হাজির হয়ে গেলাম। মানে পাশাপাশি বিয়ে, তো ওদিকটা সব কিছু হয়ে গেছে নিয়মকানুন, দিয়ে এবার এদের এসেও পৌঁছে গেলাম। তো আমাদেরই সবার চেনা জানা আছে, কাকা শ্বশুর সবাই। তো একসঙ্গে মিলে এখানকার ধান বানা বিধিতে চলে গেলাম। বাড়িতে বসে বোরিং হওয়ার থেকে ওদের খুব সকালে হয়ে গেছে। তারপরে ওদিক থেকে এসে বাস বরযাত্রী যাওয়ার জন্য সব রেডি হচ্ছে ঘরের মধ্যে। তো আমিও রেডি হচ্ছি। তো দেখো আমি এই লুকে কেমন লাগছি, আশা করি ভালো লাগে না। তো খানিকক্ষণের জন্য আমি পড়েছিলাম, তারপরে আমি এই হাইনিক খুলে দেব। তো এখানে বসে বাস আড্ডা হচ্ছে, এখনও দেরি আছে বরযাত্রী বেরোতে। তো আমি বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়েছি, কারণ ছেলের বিয়েতে গেছি। আর আমার ননদ আর ননদের ভাগ্নি ওরা এসেছে মেয়ের বিয়েতে। তো এখানে মেয়ের বিয়ের ফুচকা খাওয়ানো হচ্ছে। তো এখানে ফুচকাও খেয়ে নিলাম সবাই মিলে। ফুচকা খেয়ে দিয়ে বাস টাইম পাস করছি এখানেই, কারণ এখনও বর রেডি হয়নি। বরের গাড়ি রেডি হয়ে গেছে, কিন্তু বর রেডি হয়নি। তো এখানে আমার বাবা দেখছি বরযাত্রী যাওয়ার জন্য চলে এসেছে। এখানে ভাতিজিয়া, মানে ভাইয়ের ছেলেও, ও রেডি হয়ে গেছে। তো আমাকে দেখতে বলছি দেখো দেখো। তো দেখলো একটু।
তো রেডি হয়ে দেখো আমার এখানে ননদের আমার ভাইয়ের সঙ্গে কি নাচানাচি চলছে। চোখ তুলে দেখো না কে এসেছে, এই গানে খুব আনন্দ করছিল। আনন্দ করতে করতে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস টাইম পাস করছি। তো বোরিং হচ্ছিলাম, 10টা বাজতে আসছে, তাও এখনও বরযাত্রী বেরোনোর নাম কথাই নাই। তা গল্প করতে করতে তারপর দেখলাম বরের মানে যাওয়ার ব্যবস্থা হচ্ছে বউকে আনার জন্য, মানে দাসী আনতে যাচ্ছে যাকে বলে। তো এখানে খ্যার ভাঙা না কি বলে ওটা বলতে পারছি না। তো বরের গাড়িও রেডি, বর গাড়িতে বসেও গেল। পাশাপাশি বিয়ে, পাশাপাশি মানে এপাড়া ওপাড়া। তো আমরা এখন হাঁটি হাঁটি করে যাব নাচতে নাচতে। তো এখানে নাচতে নাচতে যাওয়া হচ্ছে, আর পেছনে গাড়ি আছে, ব্যান্ড পার্টি বাজনা বাজছে। তারপরে পৌঁছে গেলাম মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়ির সামনেই নাচানাচি চলছে। তারপর নাচ টাচ করে টিফিন খেয়ে, টিফিনও দিয়েছিল, ভিডিও নেওয়া হয়নি। এখানে গরম গরম বেগনি খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে বাস বাড়ি পৌঁছে যাব। তো এটা পার্ট 1 হলো। পার্ট 2টা দেখার জন্য অপেক্ষায় তোমরা থাকবে, কয়েকদিন পরেই ছেড়ে দিব। তো